মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি, মার্কেট সম্পর্কে যেই শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করে থাকি। আর আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করি, যেগুলো আমি জানি বুঝি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। ফরেক্স, ক্রিপ্টো, ট্রেডিং সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন আমার এই চ্যানেলটা থেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি ম্যানিপুলেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে ম্যানিপুলেশনটা কি এবং ম্যানিপুলেশন কিভাবে করে। আসলে ম্যানিপুলেশনটা মূলত একটা ট্রেডিং এর অংশ। সবাই প্রফিট করতে চায়। এই প্রফিট করার টার্গেট নিয়ে যখন সবাই মার্কেটে আসে তখন সবাই চায় যে অপরজনকে লস করায় আমি প্রফিট করি। যে যত ভালো কৌশল ব্যবহার করতে পারে সে সেভাবে প্রফিট করে। তো যখন কোনো একটা কৌশল ব্যবহার করা হয় বা ধোকা দেওয়ার মতো একটা কৌশল তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, তখন ওইটাকে আমরা ম্যানিপুলেশন বলে থাকি। তা ম্যানিপুলেশন যা সবাই করতে পারে না। ম্যানিপুলেশন একমাত্র যারা ব্যাংক, হেজ ফান্ড, যাদের হিউজ পরিমাণ ডলার আছে তারাই একমাত্র ম্যানিপুলেশন করতে পারে। তো এই ম্যানিপুলেশনটা কিভাবে করে প্রত্যেকটা স্ট্রাকচারে আমি ম্যানিপুলেশনটা দেখাবো। দেখেন, ম্যানিপুলেশনটা যেমন ধরেন মার্কেটটা কনসোলিডেশন জোন অবস্থান করতেছে, একটা কনসোলিডেশন জোন হিসেবে চলছে। আচ্ছা, ম্যানিপুলেশনটা কিভাবে হয়? এখন ধরেন মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, তাই না? এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে মার্কেটটা, হাই টাইম ফ্রেমে আপ ট্রেন্ড। মার্কেটটা এখন মুভমেন্টটা বুলিশ। তো মার্কেট কি করবে? বুলিশ মার্কেটে তারা এইরকম একটা ব্রেকআউট দিবে। তারা এটা ইচ্ছা করেই করে। কারণ কি? মার্কেটের দুই সাইডে কি আছে? রিটেল ট্রেডারদের অর্ডার আছে। যারা এখানে সেল দিছে, সেল দিয়ে কেউ এখানে সেল দিয়ে বসে আছে, কেউ এখানে বাই দিয়ে বসে আছে। তো যারা সেল দিছে তাদের স্টপ লস এখানে, বাই দিছে তাদের স্টপ লস এইসব জায়গায় নিচে আছে। আচ্ছা, তো এই মার্কেটটা তারা কি করবে? মার্কেটটাকে মুভ করাই দিবে কোন পর্যন্ত? এই যে স্টপ লস পর্যন্ত আর কি। এই লেভেলের উপরে যে স্টপ লস আছে স্টপ লস পর্যন্ত হিট করাই দেবে। তো যখন এই স্টপ লস পর্যন্ত হিট করাই দেবে, তো আমরা জানি একটা জিনিস যে যারা এখানে সেল দিছিল, তো সেলের স্টপ লস কি? বাই। যখন এই সেলের স্টপ লস হিট করাই দেবে তখন মার্কেটের অর্ডারগুলো, এই যে সেলারদের যে অর্ডারগুলো, এগুলো বাই পরিণত হবে এবং মার্কেটটা আর একটু মুভ দিয়ে উপরে চলে যাবে। তাহলে কি হলো? এই সেলাররা তখন কি হলো? বায়ার হয়ে গেল। যখনই বায়ার হয়ে গেল তখন মার্কেটটা হিউজ মুভ দিয়ে উপরে চলে যায়। উপরে চলে গিয়ে তখন এই যে যারা ইনস্টিটিউশন, যারা এইখান থেকে মার্কেটটাকে এই পর্যন্ত মুভ করাইছে, তারা কি করে? এইসব জায়গা থেকে হিউজ পরিমাণে একটা সেল অর্ডার দেয়। সেল অর্ডার দিলে তখন আবার এটা ডাউনে চলে আসে, এইভাবে ডাউনে চলে আসে। আচ্ছা, এখন এইখানে দেখা যাচ্ছে যে মার্কেট আপসাইডের লিকুইডিটিগুলা নিয়ে নিছে, আর আপসাইডে যত স্টপ লস ছিল এগুলো আর এখন নাই। কিন্তু না থাকার কারণে একমাত্র কারা আছে মার্কেটে? যারা বড় ইনস্টিটিউশন বা বিগ ব্যাংক বা ব্রোকার, তাদের যে অর্ডার, তারা এখানে অর্ডার দিচ্ছে। আচ্ছা, এখানে যখন অর্ডার দেয় তখন কি হয়? তারা কি করলো? একটা হাই প্রাইসে সেল অর্ডার দিচ্ছে, অর্থাৎ তাদের প্রফিটের সম্ভাবনা অনেক বেশি এখন, যেহেতু হাই প্রাইসে সেল অর্ডার দিছে। আচ্ছা, তো এখন তারা কি করবে? যখন মার্কেটটা ডাউনে চলে আসবে তখন তারা আবার কি করবে? এই লেভেলের নিচে কে আছে? বাই অর্ডার আছে, ঠিক আছে? বাই অর্ডার আছে। তো এই বাই অর্ডারগুলো তখন মার্কেট থেকে বের হয়ে যাবে। মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে মার্কেটটা আবার সেম আপসাইডে যে ধরনের ক্যাটাগরি হয়েছে, যে এখানে বায়ের যে স্টপ লস, তারা ওটা কি? সেল। বায়ের যে স্টপ লস ওটা হবে সেল অর্ডার। তো সেল অর্ডার যখন এখানে হিট করবে তখন মার্কেটটা আরেকটু মুভ দিয়ে নিচে চলে আসবে। তো এই নিচে চলে আসার সাথে সাথে মার্কেটটা যে ইনস্টিটিউশন, তারা আবার এইসব জায়গা থেকে বাই অর্ডার পেতে থাকবে। এইভাবে মার্কেটটা একবার আপ একবার ডাউন করতে থাকবে, কিন্তু মাঝখান দিয়ে এই যে রিটেল ট্রেডারদের যে অর্ডারগুলো, এগুলো কাটতে থাকবে। তো এটাই হলো ট্রেডারদের আর কি লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি হান্ট। এখন এর পরবর্তীতে মার্কেটটা কি করবে? দেখেন, এর পরবর্তীতে ঠিকই যে ফাইনাল যে মুভ, সেই মুভটা আস্তে আস্তে এখান থেকেই ঘটবে। যখনই বাই পজিশন করবে এখানে বড় বড়, তখন আবার এটা মুভ দিয়ে উপরে চলে যাবে। তাহলে কি হলো? দেখেন, আমাদের সর্বপ্রতি যে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, সেই মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডেই আছে, কিন্তু মাঝখান দিয়ে এই রিটেল ট্রেডারদের মার্কেট থেকে বের করে দিছে। তো এই জিনিসটা এক ধরনের ম্যানিপুলেশন। আচ্ছা, আরেক ধরনের ম্যানিপুলেশন দেখেন, মার্কেটটা এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। তো মার্কেট এখানে রিটেল ট্রেডার এখানে কি করে? ট্রেন লাইন ড্র করে। আচ্ছা, ড্র করার পরে মার্কেটটা
ট্রেডারদের যেই কনসেপ্ট সেটা কি ব্রেকআউট রিটেস্ট কনসেপ্ট। আচ্ছা, ব্রেকআউট রিটেস্টের কনসেপ্টে মার্কেট কি করবে, যেহেতু মার্কেটের ট্রেন্ড হলো আপের দিকে আছে, তো মার্কেট সবাই একটা টার্গেট করবে আপের দিকে যাওয়ার জন্য, কিন্তু মার্কেট আপের দিকে না গিয়ে এখান থেকে একটু উপর উঠে ডাউন সাইডে একটা মুভ দেবে। মুভ দেওয়ার সাথে সাথে কি হবে, এই ডাউন সাইডের যে লিকুইডিটি আছে এগুলা প্রপ করার চেষ্টা করবে ট্রেডাররা, এখানে সেল পজিশন দেওয়া শুরু করবে। কিন্তু মার্কেটে একটু নিচে এসে আবার সে আপসাইডে যাবে। এখন দেখেন কোন দিকে যাচ্ছে মার্কেট, মার্কেট ডাউন সাইডে একবার ব্রেক করছে, অর্থাৎ এটা ফলস ব্রেকআউট যেটাকে আমরা বলে থাকি। ফলস ব্রেকআউট দিয়ে মার্কেটটা উপরে চলে গেছে। এভাবে মার্কেটের মেইন টার্গেট কিন্তু আপসাইডে যাওয়া, ট্রেনটা আপসাইডে, কিন্তু মাঝখান দিয়ে এই যে ফলস ব্রেকআউটটা তৈরি করছে, ইচ্ছা করে মার্কেটটাকে ডাউনে নিয়ে আসছে, ডাউনে নিয়ে এসে লিকুইডিটি নিয়ে তারপরে মার্কেটটা উপরে চলে গেছে। এটাকে বলা হলো ফলস ব্রেকআউট, এবং এটাই হলো ম্যানিপুলেশন বলা হয়। আচ্ছা, ঠিক অপোজিটেও মার্কেটটা এইভাবে করে, যেমন মার্কেটটা এই ধরনের আপ ট্রেন্ডে যাচ্ছে, এইসব জায়গা থেকে মার্কেটটা ট্রেডাররা কী করবে, এইসব জায়গা থেকে বাই পজিশন নেবে, যদি মার্কেটটা আপে যাচ্ছে। কিন্তু মার্কেটটা কী করবে, এখান থেকে এই দিকে ব্রেক করে দিবে, ব্রেক করে দিয়ে অল্প একটু উপরে গিয়ে মার্কেটটা এই যে এইভাবে ডাউনে চলে আসবে। তো এই যে মুভমেন্টটা যদি করাইলো এইখান থেকে এই পর্যন্ত যে মুভটা দেওয়া হলো, এই মুভটা ইনস্টিটিউশনাল মুভ, বা এইটাই হলো ম্যানিপুলেশন, বা এইটাই হলো লিকুইডিটি সুইপ। এইভাবে মার্কেটটা থেকে রিটেল ট্রেডারদের ম্যানিপুলেট করা হয়, বা ধোকা দিয়ে মার্কেট থেকে তাদেরকে বের করে দিয়ে যাদের বিগ অ্যামাউন্ট আছে তারা প্রফিট করে নেয়। তো দেখেন এইখানে কি করলো, এখানে একটা ফলস ব্রেকআউট তৈরি করলো, এই ফলস ব্রেকআউট তৈরি করে আবার মার্কেট দেখেন ডাউনে চলে আসছে। তো এই যে এই ম্যানিপুলেশন বা ফলস ব্রেকআউট বা এই জিনিসটা থেকে আমাদেরকে সেফ থাকার জন্য স্টপ লস ইউজ করতে হয়। এই কারণে সবসময় আমরা বলি যে যখন ট্রেড করবেন তখন স্টপ লস ইউজ করবেন। এখন সব সময় যে এই ধরনের কাজ করবে তা কিন্তু না, এই ধরনের কাজ যখনই করবে তখনই যেন আমাদের অল্প লসে মার্কেট থেকে বের হয়ে আসতে পারি, সেই জন্য স্টপ লস ব্যবহার করা হয়। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আমি মোটামুটি আজকে একটা ধারণা দিলাম ম্যানিপুলেশন নিয়ে, তারপর রিটেল অর্ডারদের স্টপ আউট নিয়ে, ফেক ব্রেকআউট নিয়ে। তো যাই হোক, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। ও ভুলে গেছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ আমি প্রতিদিনই মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি। মার্কেট সম্পর্কে যেই শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করে থাকি, আর আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করি, যেগুলো আমি জানি বুঝি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। ফরেক্স, ক্রিপ্টো, ট্রেডিং সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন আমার এই চ্যানেলটা থেকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।